টামি টাইম কেন দরকার, না করলে কি হবে, কোন বয়সে শুরু করব, কতক্ষণ ধরে করব, কি ভাবে করব, এই সব ধরনের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। একটি শিশুর জন্ম থেকে তার ডেভেলপমেন্টের জন্য যে কয়টি অ্যাক্টিভিটি গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টামি টাইম, যার কথা আমি প্রিভিয়াস শিশু ডেভেলপমেন্টাল মাইলস্টোন ভিডিওগুলোতে অনেকবার মেনশন করেছি। সো আজকে আমি এই টামি টাইম কিভাবে সঠিকভাবে করা যায় এবং কি অ্যাভয়েড করা উচিত এইসব বিষয়ে টোটাল 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলাপ করব। প্রথম স্টেপে আসি, কেন টামি টাইম গুরুত্বপূর্ণ। টামি টাইম করলে বাচ্চাদের শোল্ডার বা কাঁধ, নেক বা ঘাড়, ব্যাক মাসল এবং চেস্ট মাসল এই সব কিছু অনেক স্ট্রং হয়। টামি টাইম করলে পরিচিত একটা ব্যাপার প্রিভেন্ট করা যায়, যেটা হচ্ছে পজিশনাল প্লেজিওসেফালি, বা যেটাকে আমরা বলি যে মাথা ফ্ল্যাট হয়ে যাওয়া। বাচ্চারা যেহেতু সবসময় চিত হয়ে শুয়ে থাকে, সো ওদের দেখা যায় অনেক সময় মাথাটা ফ্ল্যাট হয়ে যায় পেছন থেকে। সো এই ব্যাপারটাকেও প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা টামি টাইম দিতে পারি। আর এছাড়া যদি বাচ্চারা একই পজিশনে একই দিকে একটু কাত হয়ে শুয়ে থাকে সবসময়, তাহলেও কিন্তু ওদের ঘাড় একটু বাঁকা হয়ে থাকে সবসময়, যে ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের মধ্যেই একজন আমার সাথে আলাপ করেছেন। সো এই ব্যাপারটাও কিন্তু প্রিভেন্ট করা যায় যদি আমরা টামি টাইম দেই। এরপর আমরা জানি যে যদি আমরা টামি টাইম না দেই তাহলে কি হতে পারে। বাচ্চারা যারা টামি টাইম স্কিপ করে তারা অনেক সময় দেখা যায় মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু ডিলে করে ফেলে, যেমন ক্রলিং, ওয়াকিং, রোল ওভার করা বা সিট আপ করা। এসব মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে যদি আমরা টামি টাইমটা স্কিপ করি। এখন তাহলে চলুন আমরা জেনে নিই যে কখন আমরা এটা ইন্ট্রোডিউস করব এবং কতক্ষণ ধরে টামি টাইমটা দেওয়া যাবে। নর্মালি জন্ম নেওয়া যে কোনো বেবি কিন্তু জন্মের পর বাসায় যখন আনবেন তারপর থেকেই টামি টাইম শুরু করতে পারে, তবে এটা সবচেয়ে ভালো হয় যে অ্যাম্বিলিকাল কর্ডটা যখন পড়ে যায় তারপর থেকে শুরু করা, মানে যে নাভিটা। কিন্তু প্রিটার্ম বেবির ক্ষেত্রে এটা আসলে ডক্টরের রেকমেন্ডেশন নেওয়াটা সবচেয়ে জরুরি। কিন্তু বলা হয় যে 2.5 কেজির বেশি হয়ে গেলে তারপর থেকে বেবি টামি টাইম নিতে পারে। আমি আগেও বলেছি আমার বেবিটাই প্রিম্যাচিওর ছিল, সো আমি বেবিকে জন্মের পরপরই টামি টাইম দিতে পারি নাই, কারণ ওর জন্মের সময় ওর ওয়েট ছিল মাত্র 1.25 কেজি। সো হি ওয়াজ সো স্মল, তার পক্ষে আসলে টামি টাইম করার প্রশ্নই উঠতো না। সো আমি ওকে টামি টাইম কয়েক মাস পরে শুরু করেছি, তাও ডক্টরের সাথে আলাপ করে। আর আমরা টাইম টাইম কতদিন পর্যন্ত দিব, এটা বলা হয় যে বাচ্চারা যখন ক্রলিং শুরু করে দেয় তারপরে আর টামি টাইমের দরকার হয় না, কারণ এরপর তারা নিজেরাই নিজেদেরকে মুভ করতে শুরু করে দেয়। সো টামি টাইমটা এই ক্রলিংটা তাড়াতাড়ি করতে পারার জন্যই কিন্তু দরকারি। এরপরে আর টামি টাইমের কোনো দরকার পড়ে না, কারণ ওদের তখন নেক শোল্ডার মাসল অলরেডি অনেক স্ট্রং হয়ে যায় ততদিনে। আর টামি টাইম দেওয়ার আগে আমরা কিছু ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবো, যার মধ্যে একটা হচ্ছে আমরা মেক শিওর করব যে বাচ্চা ফুললি অ্যাওয়াক আছে কিনা, পুরোপুরি ও সজাগ কিনা। ও স্লিপি থাকলে অবশ্যই আমরা তখন ওকে টামি টাইমে দেব না। আর এছাড়া আরেকটা যেটা খেয়াল করবো যে বেবি টামি ফুল কিনা। ও যদি মাত্রই খেয়ে ওঠে তাহলে অবশ্যই আমরা ওকে টামি টাইম দেব না। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার অথবা 1 আওয়ার ডিলে করে তারপরে ওকে টামি টাইম দেবো। আর অবশ্যই বাবা মা গার্ডিয়ান যারাই থাকেন বাচ্চার দিকে ক্লোজ সুপারভিশন রাখতে হবে। যখন আমরা শুরু করব টামি টাইম তখন শুরুর দিকে 1 কি 2 মিনিট রাখতে পারি প্রতিবার, আর দিনে 2 বার বা 3 বার ওকে টামি টাইম দিতে পারি। এরপরে আস্তে আস্তে সময় বাড়িয়ে বাড়িয়ে সারাদিনে ভাগ করে করে হয়তো ঘন্টা খানেকের মতো বাড়াতে পারি ও টামি টাইমিংটা ডেইলি। যদি বেবি যথেষ্ট স্ট্রং হয় তাহলে 3 মাসের মধ্যেই আমরা টামি টাইমটা 1 ঘন্টা করে দিতে পারি। অবশ্যই পার্ট বাই পার্ট ভাগ করে ডেইলি, একবারে অনেকক্ষণ আমরা রাখবো না। কিন্তু দেখা যায় বাচ্চারা টামি টাইমটা অত বেশি পছন্দ করে না, দে মোস্টলি হেট টামি টাইম। সো তারপরেও আমরা দেয়া ট্রাই করব, এভরি সেকেন্ডস কাউন্ট। ওরা যদি পছন্দ নাও করে শুরুতে আমরা 10 সেকেন্ড 12 সেকেন্ড রাখবো, এটাই কিন্তু অনেক। আস্তে আস্তে করে আমরা বাড়াবো। সো যারা পছন্দ না করছে তাদেরকে আমরা এইভাবে দিতে পারি যে ওরা যখন 3 মান্থস পর্যন্ত চলে আসবে ততদিনে ওরা যেন অ্যাটলিস্ট সারাদিনে 15 মিনিট টামি টাইমে থাকতে পারে, সেরকম করে প্র্যাকটিস করাবো। 3 মাস তো অনেক সময়, 90 দিন। সো 90 দিনে একটু একটু করে প্র্যাকটিস করতে করতে ওরা ইনশাল্লাহ 15 মিনিট মতো টামি টাইম করতে পারবে। তবে অবশ্যই এবারও বলছি ভাগ করে করে, একবারে অবশ্যই না, অল্প অল্প করে সময় করে করে দিনের বিভিন্ন সময়ে টামি টাইম দিবেন। আর এছাড়া 3 to 6 মান্থস বয়সী বাচ্চাদের 30 মিনিটস দিতে পারেন, আর 6 মান্থস আপ হয়ে যায় যারা তাদের জন্য 1 আওয়ার আপনি দিতেই পারেন। আর ক্রলিং পর্যন্ত তো বললামই, ক্রলিং যখন করতে পারবে তারপর আর দরকার নেই টামি টাইমের। এবার চলুন আলাপ করি কি পজিশনে আমরা টামি টাইমটা দিতে পারি। একদম যারা নিউ বর্ন তাদেরকে আমরা টাওয়াল রোল করে অথবা ছোট সাইড পিলোতেও সাপোর্ট হিসেবে ওটার উপরে টামি টাইমটা দিতে পারি। আর আমরা হাত দিয়ে ওর হিপটা একটু সাপোর্ট করার ট্রাই করব, আর এলবোটাও ওদের হাতটাও একটু সামনে ধরে রাখবো
রাখবো যেন হাতের উপরে ওরা ভর দিয়ে সামনের দিকে ওঠা ট্রাই করে। নিউবর্ন যেহেতু একটু সাপোর্ট দেওয়ার ট্রাই করব শুরুতে। আর নিউবর্ন আরেকটা যেটা পছন্দ করে সেটা হচ্ছে মামার কোলে বা বাবার কোলে টাইম করা। মা বা বাবা যদি শুরুতে একেবারে শুয়ে না পড়ে, শুরুতে হয়তো তারা একটু অ্যাঙ্গেল হয়ে হেলান দিয়ে শুয়ে তার উপরে বেবিকে টাইম দিতে পারেন। তারপরে আস্তে আস্তে যতদিন ওরা একটু বড় হচ্ছে, ওরা একটু টাইমে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন আপনি একেবারে শুয়ে পড়তে পারেন ওদেরকে চেস্ট টু চেস্ট বা টামি টু টাইম দেওয়ার জন্য। আর নিউবর্নের জন্য আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পায়ের উপরে বেবিকে টাইম দিতে পারেন। তাতে একটা পা একটু উঁচু করে দিবেন যেন ওর চেস্টটা একটু উঁচুতে থাকে, তাহলে কিন্তু একটা সাপোর্ট হয়। আর আরেকটা যেটা করতে পারেন, ওদেরকে টাইমে দিয়ে আপনি সামনে এসে কথা বলতে পারেন, স্মাইল করতে পারেন, তাতেও কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে ওরা টাইমে কিছুক্ষণ থাকতে পারে। আর এছাড়া আরেকটা যেটা করতে পারেন, আপনারা হাতের উপরেও কিন্তু ওদেরকে টাইম দিতে পারেন। ওদেরকে এরকম উপর করে হাতের উপরে শুয়ে টাইম দিতে পারেন। আর আরেকটা যেটা হচ্ছে এক্সারসাইজ বল, আপনারা ইচ্ছা করলে এক্সারসাইজ বলও ইউজ করে টাইম দিতে পারেন। তবে ওটা সাবধানে, আপনারা অবশ্যই এটা কেয়ারফুলি ব্যালেন্স করবেন। আর ওইটাতে যদি একটু মুভ করেন সাইড বাই সাইড বা সামনে পিছনে, তাহলে কিন্তু ওরা কমফোর্ট ফিল করবে। আর এছাড়া ডিস্ট্রাকশনের জন্য আমরা যেটা করতে পারি, যেহেতু বেবিরা একেবারেই পছন্দ করে না টামি টাইম, তো ওদেরকে অবশ্যই কিছুটা ডিস্ট্রাক্ট করতে হবে। সো ওদেরকে টাইমের সময় সামনে আমরা মিরর দিতে পারি, অথবা হাই কন্ট্রাস্ট পেপারস দিতে পারি, বুকস দিতে পারি যেগুলো একটু সাউন্ড করে, ক্রিঙ্কলি বুকস গুলো, অথবা আমরা একটু শেকার্স দিতে পারি। আমরা সামনে ওদেরকে শেকার্স দিয়ে এঙ্গেজ রাখতে পারি, ওরা তখন ওই খেলনাগুলোর দিকে তাকিয়ে থাকবে, একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, তখন কিন্তু টাইমের দিকে অতটা খেয়াল করবে না আর ফাঁসি হবে না। আর এছাড়া আমরা টাইমের সময় ওদের সাথে কনস্ট্যান্টলি কথা বলবো, হাসবো, খেলবো, ওদের সাথে বিভিন্ন ফেসেস মেক করব। ওরা তাতে কিন্তু অনেক মজা পাবে, বাবা মার সাথে এ ধরনের কনভারসেশন করে, এ ধরনের ফেস টু ফেস আলাপ করে ওরা অনেক মজা পায়। তখন ও টাইম থেকে ওরা একটু ডিস্ট্রাক্ট হয়ে যায় আর ওরা আরেকটু বেশি টাইমে থাকতে পারে। সো এই তো এই কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা টাইম দিতে পারেন। টাইম কিন্তু বাচ্চাদের জন্য আসলেই অনেক ভালো, ওদের স্ট্রেংথ আনার জন্য অনেক ভালো, মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাড়াতাড়ি ওরা মাইলস্টোন গুলো অ্যাচিভ করে ফেলতে পারে। সো এই তো আজকে এই পর্যন্তই। বাচ্চাকে নিয়ে অনেক ভালো থাকবেন আর বেশি অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ।